নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি পাকা কাঁঠালের পুর ভরা মালপোয়া। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর ভেতরে পুরটা থাকার জন্য আরো বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভেতরে আমি কাঁঠালের পুর ভরে দিয়েছি। মালপোয়া তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একবার কাঁঠালের পুর ভরা মালপোয়াটা বানিয়ে খাবেন, এতটাই সুস্বাদু হয়। আর যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আর দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে মালপোয়াগুলো। বানানো কিন্তু খুবই সহজ, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। এখানে একটা কাঁঠাল নিয়েছি, এখন আমি কাঁঠালটাকে ভেঙে নেব। এই যে দেখুন কত রসালো কাঁঠালের কুচগুলো। আর মালপোয়া বানানোর জন্য এরকম নরম কাঁঠালই লাগবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর কাঁঠালটার মধ্যে খুব সুন্দর সেন্টও আছে। একটা বড় বাটিতে নিয়ে নেব চালের গুঁড়ি। আর এখানে নিয়েছি গমের আটা আর ময়দা। আমি সবকিছু একসঙ্গে প্রথমেই চেলে নিয়েছিলাম। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, অনেকে মিষ্টি বেশি খায়, কম খায়। আর দিয়ে দেব 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু ভালো লাগে। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতা খুন্তি যেটা হাতের কাছে থাকবে বা আপনাদের সুবিধা অনুযায়ী মেখে নেবেন। আমি সবকিছু একসঙ্গে ডোয়ের মতো করে মেখে নিয়েছি, এখন আমি এরকমই রাখবো। এবার ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এখানে কাঁঠালের কুচগুলো আমি গুটি ছাড়িয়ে নেব। গুটি ছাড়িয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে চেলেও নিতে পারেন, তবে যদি মিক্সিং জারে পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে কাঁঠালগুলো রসটা বেরিয়ে যায়, একটুকু কাঁঠাল নষ্ট হয় না। আমার কাঁঠাল যতটুকু লাগবে আমি নিয়েছি, আর বাদ বাকিটা এখানে রেখে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা এখানে দিয়ে দেব। জলটা হালকা গরম থাকা অবস্থাতেই দিতে হবে, না হলে ভালো করে মিশবে না। আর দিয়ে দেব চিনি। এখন একসঙ্গে মিশিয়ে নেব। দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি কাঁঠালের রস দিয়ে দেব। এখন মিশিয়ে নেব দুধের সঙ্গে। আর আজকে আমরা বানাচ্ছি পুর ভরা কাঁঠালের মালপোয়া, তাই আমি এখানে পুরটা বানাচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের রস দিয়েও আরেকটু জাল করে নিয়েছি, আর এখানে নিয়েছি চালের গুঁড়ি, এটা দিয়ে দেব। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কাঁঠালের সেন্টও বেরিয়েছে। আপনারা যদি এই মালপোয়াটা বানান, এখানে কোনো রকম ফ্লেভারের দরকার নেই, এলাচও দিতে হবে না। কাঁঠালের কিন্তু নিজস্ব খুব সুন্দর একটা সেন্ট আছে, এতেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে মালপোয়াগুলো। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা নাড়ানোটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা দলা থেকে যাবে। আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে রেস্টে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আর আমি এভাবে শুকনো করে মেখেছিলাম, তার কারণ যদি চালের গুঁড়ো দিয়ে মালপোয়াটা বানান তাহলে এভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় মালপোয়াটা। আর আমি কাঁঠালের রস দেব, তার জন্য আমি এভাবে একটু শুকনো করে মেখে নিয়েছি। এখন আরেকটু হাত দিয়ে মেখে নেব। আপনারা তো মালপোয়া হয়তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একবার কাঁঠালের মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। খুব সুন্দর একটা সেন্ট হয়। আর অনেক সময় দেখবেন ঘরে পাকা কাঁঠাল আছে, কেউ খেতে চাইছে না, তখন আপনারা এভাবে মালপোয়া বানিয়ে সুন্দর বাড়িতে পরিবেশন করবেন, সকলেই খুব পছন্দ করে খেয়ে নেবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে বেটারটা গুলে নেব। জলটা আবার একবারে বেশি করে দেওয়া যাবে না,
তাহলে পাতলা হয়ে যাবে, আর বেটার যদি পাতলা হয় মালপোয়াটা কিন্তু একদমই ভালো হবে না। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের রসটা আরো বেশি করেও দিতে পারেন। আমি হাত দিয়ে একটু এভাবে ফেটিয়ে নেব। এখন আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি বেটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, আর বেটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল, আর এখানে একটা ছোট থালা নিয়েছি স্টিলের, এটা দিয়ে দেব। তেলের সঙ্গে আমি থালাটাকেও গরম করে নেব। তেলের সঙ্গে থালাটাকেও গরম করে নিয়েছি। এখন আমি হাতা দিয়ে বেটারটা নিয়ে নিলাম। প্রথমে অল্প একটু বেটার দেব। এবার আমি কাঁঠালের পুরটা দিয়ে দেব, একদম মাঝখানে দিয়ে দিলাম। আবারও উপর থেকে আমি বেটারটা দিয়ে দেব। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ফুলে উপরে উঠেছে, এই যে দেখুন অনেকটাই বেশি উঠছে। আর যখন ফুলে যাবে থালা থেকে আপনিতেই ছেড়ে দেবে, এই যে ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টে দেব। এখন আমি থালাটা উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু থালাটা রেখেও ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা হয় না। এর আগে যখন বানিয়েছি আমি থালাটা রেখেই ভেজেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তবে আজকে আমি উঠিয়ে নিলাম, আর এভাবেই সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন খুব সুন্দর করে ফুলেছে, আর এই মালপোয়াটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুবই পছন্দ হবে আপনাদের। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।